আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে কয়েকটা বিষয় আলোচনা করব আমার ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে। বর্তমান যেই বিষয়টা আমি মানুষের সামনে উপস্থাপন করা এবং মানুষকে জানানো বলে প্রয়োজন মনে করি, ওই বিষয়গুলি আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনারা হয়তো এলানের মধ্যে শুনতেছিলেন এবং স্টেজের মধ্যে বসা আছে আমার অত্যন্ত স্নেহভাজন হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ওলি ইবনে ওলি হজরত মৌলানা আবরারুল হক সাহেব, হজরত মৌলানা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা। তার কাছ থেকে আপনারা কথা শুনবেন এবং আমি কর্তৃপক্ষ বলবো তার মাধ্যমে আখিরি মোনাজাত করাইতে। মধ্যখানে কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই। এক নম্বর হলো, আজকের এই মাহফিলটা এইখানে আজকের দিনে ইন্তজাম করা হয়েছে মৌলানা সাজিদুর রহমান সাহেব ব্রাহ্মণবাড়িয়া থেকে এইখানে আসবেন এই উদ্দেশ্যে, এই মকসুদে। কিছুক্ষণের জন্য কথাটা মেনে নেন, একটা মাসলা বোঝার জন্যে, পরে বাদ দিয়ে দিয়েন। আজকের এই মাহফিল আজকের দিনে ইন্তজামটা করা হয়েছে মৌলানা সাজিদুর রহমান সাহেব এইখানে আসবেন এই উদ্দেশ্যে। হ্যাঁ কিচ্ছু কয়। এখন জিজ্ঞেস করতে চাই, প্রশ্নের জবাব দিবেন। কথা অর্ধেক আমি বলবো, কথা অর্ধেক আপনারা বলবেন। জিজ্ঞেস করতে চাই, সাজিদুর রহমান সাহেব আগে আসছে না ফ্যান্ডেল আগে হয়েছে? যে মাইক বোধ হয় উনি আসার পরে লাগাইছেন, মাইকও আগে, লাইট লাগাইছেন বোধ হয় উনি আসার পরে, লাইটও আগে, স্টেজ হয়েছে আগে না পরে? আপনারা আসছেন বোধ হয় পরে, আপনারাও আসছেন আগে। তাইলে সাজিদুর রহমান সাহেব আজকের এই মাহফিলের উদ্দেশ্য, উনি হইলেন মকসুদ। উনি আসছেন পরে, স্টেজ হয়েছে আগে। উনি আসছেন পরে, প্যান্ডেল হয়েছে আগে। উনি আসছেন পরে, মাইক লাগাইছে আগে। উনি আসছেন পরে, মকসুদ সাজিদুর রহমান। উনি আসছেন পরে, লাইটিং হয়েছে আগে। ঠিক এই তামাম কায়নাত, গোটা বিশ্ব সৃষ্টির মকসুদ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মকসুদ, তিনি আসছেন পরে। আসমান জমিন সৃষ্টি করেছেন আগে। আমার নবী মকসুদ, তিনি আসছেন পরে। চন্দ্র সূর্য বানাইছেন আগে। আমার নবী মকসুদ, তিনি আসছেন পরে। আরশ কুরসি লৌহ কলম বানাইছেন আগে। আমার নবী মকসুদ, তিনি আসছেন পরে। জান্নাত জাহান্নাম হুর গিলমান বানাইছেন আগে। আমার নবী মকসুদ, তিনি আসছেন পরে। মানুষ জিন ফেরেশতা হাইওয়ান তাদেরকে বানাইছে আগে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারতেছেন? মকসুদ হলেন সৃষ্টির উদ্দেশ্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আগে না পরে? উদ্দেশ্য পরে। দৃষ্টান্ত আরেকটা দিলে আরেকটু ভালো করে বুঝবেন, যেটা আপনাদের জন্য বুঝতে সহজ হবে। ভাত খান চাউলের না দানের? সামনে বাবা, বাবা সামনে আগাও, সামনে আগাও, ব্যাটারি চার্জ করা লাগবে, এদিকে আসো। কথা বুঝতেছেন? ভাত খান কিসের? চাউলের। চাউল আগে না দান আগে? হ্যাঁ, সিস্টেমটা বুঝেন। সর্বপ্রথম আমাদের দেশে নরসিংদী মধ্যখানে শুধু মেঘনা নদী। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, থাকি ঢাকায়, মধ্যখানে মেঘনা নদী, না হলে আপনাদের সাথে আমাদের মিল। তো সিস্টেম সব জায়গায় একই রকম। দানটারে প্রথম পানি দিয়ে ভিজানো হয়, ভিজাইয়া তারপরে এটা জাগ দিয়া চাপা দিয়া রাখে। 2 দিন পরে বের হয়েছে খুম গেরা, ঠিক কিনা? গেরা বাইরে খাওয়া, এরপরে খাইছে। হ্যাঁ, মকসুদ হইল চাউল, বিজায়া গেরা বাড়ি করছে। মকসুদ হইল চাউল, কাদা মাটি তিনে ফেলাইছে। মকসুদ হইল চাউল, এরপরে নিয়ে জ্বালা উঠাইয়া ক্ষেতের মধ্যে লাইন দিয়ে লাগাইছে। মকসুদ হইল চাউল, সার দিছে, গোবর দিছে। মকসুদ হইল চাউল, পানি দিছে, হুইটার দিছে। মকসুদ হইল চাউল, কামলা লাগায় আগাছা পরিষ্কার করছে। মকসুদ হইল চাউল।
এরপরে ধান গাছে ধান ধরছে, মুকসুদ হইল চাউল। পাকার পরে কাইটা বাড়িতে আনছে, মুকসুদ হইল চাউল। মেশিন দিয়ে চুরাইছে, মুকসুদ হইল চাউল। পানি দিয়ে ভিজায় সিদ্ধ করছে, মুকসুদ হইল চাউল। রোদ্রে দিয়ে শুকাইছে, মুকসুদ হইল চাউল। মেশিনে বাঙ্গায় চাউল বের করছে। মকসুদ কি, উদ্দেশ্য কি? চাউল। চাউল আইসে আগে, ধান আইসে পরে। হ্যাঁ, চাউল আগে না বাকি সবগুলো আগে? জি, আমার ভাইরা ঠিক তেমনি করে মকসুদ হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে কুদরতি হাতের দ্বারা বানাইছে। মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে তৈরি করেছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাওয়া আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের বিয়ে হয়েছে মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামকে পানিতে কিস্তির মধ্যে উঠায় বাঁচাইছে মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছে মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নমরুদের আগুন থেকে বাঁচাইছে মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমানের জন্য হাওয়াকে তাবে করে দিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দান করেছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাউদ আলাইহিস সালামের মুঠের ভিতরে লোহাকে নরম করে দিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দান করেছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালামের সাথে কুহে তুরে কথা বলেছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মারিয়ামের ঘরে জন্ম দিয়েছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় রেখেছেন মকসুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মকসুদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মকসুদ আগে আসছে না পরে? জি, মকসুদ আসছেন সবকিছুর পরে, ঠিক না বে ঠিক? আসমান জমিন তৈরি করেছেন আগে, নবী মুহাম্মদ মকসুদ তিনি আসছেন পরে। লৌহ কলম আরশ কুরসি তৈরি করেছেন আগে, নবী মুহাম্মদ মকসুদ তিনি আসছেন পরে। পানি নদী নালা সাগর সমুদ্র আগে তৈরি করেছেন, নবী মুহাম্মদ মকসুদ তিনি আসছেন পরে। মানুষ জিন ফেরেশতা বানাইছেন আগে, নবী মুহাম্মদ মকসুদ তিনি আসছেন সকলের পরে। কথা বোধহয় বুঝেন নাই? কথা বুঝে আসতেছে? এবার যখন চাউল হয়ে গেছে, মেশিনের দ্বারা চাউল যখন করে ফেলছেন, চাউলটার থেকে তো এরপর আবার দান করা সম্ভব। চাউল বোধ হয় খেতে বাই নিলে গাছ হইব, পানি দিয়ে ভিজে জাগ দিয়ে রাখলে ফুম বেরিব। জি, চাউল থেকে যেমন দান করা সম্ভব নয়, তেমনি করে চাউল হইল মকসুদ। মকসুদ আসার পরে যেমন দান করা সম্ভব নয়, তেমনি করে আমার নবী হইলেন সৃষ্টি জগতের মকসুদ। তিনি পৃথিবীতে আসার পরে নতুন কোনো নবী আসা সম্ভব নয়। চাউল দিয়া যেমন আমার ভাইরা গাছ করা সম্ভব নয়, আমার নবী পৃথিবীতে আসার পরে কোনো নবী আসা সম্ভব নয়। চাউল দিয়া যেমন জ্বালা করা সম্ভব নয়, আমার নবীর পরে কোনো নবী হওয়া সম্ভব নয়। সম্ভব? সম্ভব? সম্ভব না। এবার জিজ্ঞেস করতে চাই, চাউল যখন করে ফেলছেন, চাউল দিয়া ভাত পাক করা কি সম্ভব? জি, পোলাও মনে হয় সম্ভব না। পোলাও সম্ভব, বিরিয়ানি না, বিরিয়ানিও সম্ভব, খিচুড়িও সম্ভব, জর্দা, ফিন্নি, পায়েস, গুড়ি কোটা, ফিডা বানানো, ছাতু কোটা সম্ভব। আমার ভাইরা, চাউল হলো মকসুদ। চাউল থেকে যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবী হইলেন মকসুদ। নবীর এলেম থেকে মাওলানা আবরারুল হক হওয়া সম্ভব। চাউল দিয়া যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর এলেম থেকে আব্দুল হাই পাহাড়পুরি হওয়া সম্ভব। চাউল দিয়া যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর এলেম থেকে হাফিজি হুজুর হওয়া সম্ভব। চাউল দিয়া যেমন বিরিয়ানি পাক করা সম্ভব, আমার নবীর এলেম থেকে মুফতি ফজলুল হক আমিনী হওয়া সম্ভব। চাউল দিয়া যেমন ভাত পাক করা সম্ভব, আমার নবীর এলেম থেকে শাইখুল হাদিস হওয়া সম্ভব। আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির মকসুদ, তিনি আসছেন সকলের পরে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করে সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম যখন রাসূলের হয়েছেন, বিদায় হজ্জে আরাফার ময়দানে যখন গিয়েছেন, তখন একটা আয়াত নাযিল করেছেন। সেই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কি আয়াত? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও পিয়ারে হাবিব, হাবিব কয়জন? একজন, ভালো করে মনে রাখেন।
হাবিব একজন, মাহবুব একজন। আমার আল্লাহ বলেন আমি মাহবুব, আপনি মাহবুব, আমি রাব্বুল আলামিন আর আপনি রাহমাতুল লিল আলামিন। আমার রুবুবিয়তের মধ্যে কোনো শরিক নাই, আপনার রহমতের মধ্যে কোনো শরিক নাই। মহান আল্লাহ পাক আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়তের প্রচারের জন্য, রুবুবিয়তের প্রকাশের জন্য পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি নবী প্রেরণ করেছেন 100 লাখ। কয় লাখ? আমার আল্লাহ বলেন ও আমার মাহবুব, ও আমার হাবিব, আপনার রিসালাতের প্রকাশ আর প্রচারের জন্য আপনার প্রতিনিধি সাহাবীও দিছি 100 লাখ। নবীর সংখ্যা কয় লাখ? সাহাবীর সংখ্যা কয় লাখ? আমার প্রতিনিধি যা, আপনার প্রতিনিধিও তা। মাহবুব একজন, কোনো শরিক নাই। জিল্লি নবী, ছায়া নবী, বুরুজি নবী, কোনো শরিক নাই। প্রতিনিধি দলের কোনো সদস্যও নাই, ঘুমাইছে সব। ঠিক না বেঠিক? জিবরাইল আমিন এইসব বাইতুল্লাহ থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুরাকে করে রওনা হয়েছে। জিবরাইল সাথে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে। এর ভিতরে রাসূলকে যত জায়গায় নামাইতে হয়েছে, যত জায়গা দেখাইতে হয়েছে, সব দেখাইয়া বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রিসিপশন করার জন্য পাঠাইছে। জিবরাইল আছে। 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইলকে আমার ভিসা শেষ, ঘুমাইছে। ভিসাও শেষ, টিকেটও শেষ। এরপরে আর আল্লাহ পাকের হাবিব জিবরাইলকে জিজ্ঞেস করে তোমার টিকেট শেষ, ভিসা শেষ, তা আমারটা? আপনার জন্য উইদাউট টিকেট। আস্তে কয়েন, আস্তে। এরপরে আমিও যাইতে পারি না, কোনো ফেরেশতা যাইতে পারে না, কোনো মানুষ তো দূরের কথা। এরপরে সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আল্লাহ পাকের আরশ পর্যন্ত যেই রাস্তা বানানো হয়েছে, এটা শুধুমাত্র আপনার জন্যই বানানো হয়েছে। প্রতিনিধি দলের কোনো সদস্য নাই। আমার বাংলাদেশে চীনের রাষ্ট্রপ্রধান আসছে, আমার দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। 2 দলের মধ্যে হবে। চীনের রাষ্ট্রপ্রধানের সাথে 33 জন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে 83 জন। বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়েছেন জাতিসংঘের মিটিংয়ে। পরের দিন পত্রিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘে মিটিংয়ে গিয়েছেন, ওনার সঙ্গে প্রতিনিধি দলের সদস্য 183। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে রাহমাতুল লিল আলামিনের বৈঠক। প্রতিনিধি দলের সদস্য কয়জন? জি, ফটোগ্রাফার বোধ হয়ে আছে 2-1 জন। জি, লেখক বোধ হয়ে আছে, সাংবাদিক কেউ নাই, 2 জন। একজন রাব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল, একজন মাহবুদ আর একজন মাহবুব, 2 জন একসাথে বসছে। এত জোরে সুবহানাল্লাহ কইলে বাজার থেকে মানুষ শুনবে। 2 জন একসাথে বসছে। চীনের প্রধানমন্ত্রী, চীনের রাষ্ট্রপ্রধান বাংলাদেশে আসছে। 1 মাস আগের থেকে পত্রিকায় দেখি 8টা চুক্তি স্বাক্ষর হবে। কয়টা? 8টা। রব্বুল আলামিনের সাথে রাহমাতুল লিল আলামিন বসছে। কয়টা চুক্তি? জি, এখন আমার সামনে তো এখানে শাইখুল হাদিসগণ বসা, মুহাদ্দিসিনগণ বসা, জানি না ওনারা আমার কথা মানে সমর্থন করবেন কিনা। পরিষ্কার কথা ভালো করে বলে যাচ্ছে, মনে রাখেন, বৈঠক আল্লাহর সাথে আমার হাবিব, আল্লাহ পাকের হাবিবের একটাই হয়েছে। এক মেরাজের রাত্রিতে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা কিছু প্রয়োজন হবে সবগুলোর চুক্তি স্বাক্ষর হয়েছে। এক চুক্তি, এক জায়গায় বৈশা। এখন কেউ কেউ 27 বছর, কয় বছর? 27 বছর। আর আল্লাহর নবী আয়েশা বলতেছেন, আমি যে বিছনার মধ্যে থেকে উঠতে গেছিলাম, আয়েশা দেখি বিছনাটা গরমই আছে। সুবহানাল্লাহ কয় না? বিছনা এখনো গরম হই, ঠান্ডা হইছে না। একজন মানুষ শোয়ার থেকে উঠতে গেলে বিছনা গরম থাকে 27 বছর। বসছে ওখানে, বৎসর 27 না 2700 বৎসর, সেইটা বলা যাবে না। আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত চলমান বস্তুকে বলছে ব্রেক। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যাবে সিলেট,
নরসিংদীর হাইওয়ে রুট ব্রেক, যাবে বিকেল 4টা, সকাল 8টার থেকেই ব্রেক, সবকিছু বন্ধ। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ পাকের হাবিবকে যখন দাওয়াত করে নেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন পৃথিবীর সমস্ত চলমান বস্তু ব্রেক, যেটা যেখানে আসো সব ব্রেক। আমার হাবিব ফিরা বাইতুল্লাহ যাওয়ার আগ পর্যন্ত ব্রেক, সব ব্রেক। প্রতিনিধি দলের কোন সদস্য নাই, একা আল্লাহ, আরেকজন হলেন আল্লাহ পাকের হাবিব, দুইজনে বসছে। আমার আল্লাহ বলেন আমারও কোনো শরীক নেই, আপনার কোনো শরীক নাই। 100 লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে বিদায় হজ্জে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও আমার হাবিব আজকের দিন ইসলামকে কমপ্লিট করে দিলাম। কমপ্লিট, পরিপূর্ণ ইসলাম, তার মধ্যে কোনো সংযোজন বিয়োজনের কোনো প্রয়োজন। জি, আব্রাহাম লিঙ্কন থেকে কিছু নিতে হবে? জি, আমেরিকার থেকে কর্জ করে কিছু আনতে, চীন জাপান থেকে কিছু আনতে, দিন কমপ্লিট, দিন হয়ে গেছেন কমপ্লিট। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন তো আমাদের নরসিংদী পর্যন্ত পৌঁছা লাগবে, তো ঘুমাইছেন নরসিংদী পর্যন্ত দিন পৌঁছতে হবে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন কমপ্লিট হয়েছে, হযরতে সাহাবায়ে কেরাম সবাই খুব খুশি, দিন আসি কমপ্লিট, সব খুব খুশি। হযরত আবু বকর সিদ্দিক বয়ে বয়ে কান্দে। সাহাবায়ে কেরাম যে, আবু বকর তোমার কাজকর্মই আমরা বুঝি না। বলে কি ব্যাপার? খুশির দিন, আজকে দিন কমপ্লিট হয়েছে আমাদের জন্য, আল্লাহ পাক আমাদের উপর রেজামন্দি দান করছেন, তুমি যে বয়ে বয়ে কান্দো, কান্দার কি দেখলা? হযরত আবু বকর সিদ্দিক বলেন, দেখো তোমরা বোঝো নাই, দিনকে কমপ্লিট করার জন্য আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। দিন যখন কমপ্লিট হয়েছেন, হাবিবের কাজ শেষ, তিনিও আর থাকবেন না। আবু বকর সিদ্দিক কি বুঝছেন? মিশন কমপ্লিট। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, নামাজ আল্লাহ পাক কমপ্লিট করে আমাকে দিয়েছেন, আমি সেই নামাজ তোমাদেরকে কমপ্লিট আকারে তোমাদের কাছে পৌঁছাইছি, তোমাদেরকে শিক্ষা দিয়েছি। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ, নামাজ কমপ্লিট আকারে আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হুজুর কি বলছেন? হুজুর বলছেন, যদি নামাজ কমপ্লিট তোমাদেরকে শিক্ষা দিয়ে থাকি, ফালিয়ুবাল্লিগু শাহিদু মিনকুমুল গাইবা, আজকে যারা এখানে উপস্থিত আছো, পরবর্তী মানুষ যারা উপস্থিত নাই, তাদের কাছে এই নামাজ কমপ্লিট, দিন কমপ্লিটের যাবতীয় সব কিছু পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব তোমাদের। এখন এই যে হযরত মাওলানা আবরার তো এখানে বসা, তার ভাই আশরাফও বসা আছে, আর ওইখানে উলামায়ে কেরাম অনেকেই, আমার দুলাভাইও বসা, উনি আমার দুলাভাই। দেখবেন আজকে আমার ওয়াজ যারা শুনতেছে, কালকেই দেখবেন আপনাদের এখানে হয়তো কেউ আসতে পারে, আইসা বলতে পারে যে আমাদের নামাজ তো আমরা নবীওয়ালা নামাজ পড়ি, আর তোমরা ওই হানফিওয়ালা নামাজ পড়ো, তোমরা নামাজ ঠিক না। দলিল কি? দলিল বুখারী শরীফ। এর বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে বুখারী দেখে নাই, দেখে নাই বুখারী। বাংলা তরজমা বাজার থেকে কিনে আইনা ফইরা হয়ে গেছে বাংলাদেশে শাইখুল হাদিস। আপনাদের এলাকায় নাই, আছে কিন্তু অনেক জায়গায়। হ্যাঁ, আব্দুল হাই পাহাড়পুরি রহমাতুল্লাহ আলাইহি বুখারী পড়াইতে পড়াইতে কবরে গিয়েছেন, মুফতি আমিনী বুখারী পড়াইতে পড়াইতে কবরে গিয়েছেন, শাইখুল হাদিস বুখারী পড়াইতে পড়াইতে কবরে গিয়েছেন। 52,000 ছাত্রকে বুখারী পড়াইছে শাইখুল হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বুখারী শরীফের ভিতরে আমিন জোরে বলা পাই নাই। তিনি গোটা বুখারী শরীফ বঙ্গ অনুবাদ কইরা নিয়ত এইখানে বানতে হবে এটা পাই নাই। তিনি বুখারী শরীফ 52,000 ছাত্রকে পড়াইয়া ফাগাইয়া খারি তুই বইটা পাই নাই, আর তুই বাংলা পড়া ফাইলিস। বুঝলাম না ঘটনা কি? কি ঘটনা? কইছে তোমাদের নামাজ হইলে হানফিওয়ালা নামাজ, আর আমাদের নামাজ হইলে মদিনার রাসূলওয়ালা নামাজ। দলিল কি? বলে দলিল সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
রাসূল বলেছেন নামাজ পড়ো আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছ। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা নরসিংদীর এই মাহফিলে যারা আসছেন, আপনাদের মধ্যে কয়জনে আল্লাহর নবীরে দেখছেন নামাজ পড়তে? একজনও না? ওরে বাবারে, দেওয়ানবাগের ফিরে ডেলি রাত্রে আল্লাহরে দেখে, আর আপনারা এখনো আল্লাহর নবীরে একজনও দেখেন না? রাসূল রে দেখছে কেডা? রাসূলকে দেখছে কে নামাজ পড়তে? আল্লাহর নবীকে নামাজ পড়তে দেখেছেন সাহাবায়ে কেরাম। এবার জিজ্ঞেস করতে চাই, সাহাবায়ে কেরাম মুক্তাদি না ইমাম? জি, আসতে কোন কেন? সাহাবায়ে কেরাম মুক্তাদি না ইমাম? সাহাবায়ে কেরাম মুক্তাদি, আমার নবী হলেন ইমাম। রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো। রাসূলকে সাহাবায়ে কেরাম দেখেছেন। সাহাবায়ে কেরামের নামাজ হলো মুক্তাদির নামাজ, রাসূলের নামাজ হলো ইমামের নামাজ। আমাদের যারা মুক্তাদি, আমাদের নামাজ হলো সাহাবায়ে কেরামের নামাজ, ইমামের নামাজ হলো নবীওয়ালা নামাজ। কথা বুঝে নাই? ইমামের নামাজ হলো নবীওয়ালা নামাজ, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আর দেখছে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম মুক্তাদি। আমরা কি? আমরা ইমাম না মুক্তাদি? জি, আমাদের নামাজ মুক্তাদির নামাজ, ঠিক না বেঠিক? এখন সাহাবায়ে কেরাম মুক্তাদির নামাজের মধ্যে কিন্তু ফেস, ইমামের নামাজের মধ্যে কোনো ফেস নাই। ফতোয়া যাইসা দিবে মুক্তাদির নামাজ লইয়া, কথা কয় না? মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না পড়বে হিডা লইয়া হইলো ঝগড়া, ইমাম লইয়া ঝগড়া। ইমাম লইয়া ঝগড়া নাই, আমরাও বলি ইমাম লইয়া ঝগড়া নাই। ইমামের নামাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, তিনিও ছিলেন ইমাম। আমরা হইলাম সাহাবায়ে কেরামের নামাজ, সাহাবায়ে কেরাম মুক্তাদি, আমরাও মুক্তাদি। আমাদের নামাজ হলো মুক্তাদির নামাজ, ঠিক না ঠিক? হুজুর বলেন, এই রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, রোজা কি তোমাদের কাছে পৌঁছাইছি? বলা হা। হজ ফরজ করেছেন, হজ কি তোমাদেরকে নিয়ে কইরে দেখাইছি? বলা হা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি সবকিছু তোমাদের কাছে পৌঁছাইয়া থাকি তাহলে ফাল্লিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়বা, আজকে যারা উপস্থিত আছো, পরবর্তী যারা উপস্থিত নাই, তাদের কাছে এই দিন পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব তোমাদের। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, সামনে কোথাও নরসিংদীতে তো অনেক মাহফিলে আসি, যদি কোথাও আসি বিস্তারিত ব্যাখ্যা করব। আমার ভাইরা ভালো করে মনে রাখেন, 1 নম্বর দিন কমপ্লিট হয়েছে, মোকাম্মাল হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। দিন তামাম পৃথিবীতে প্রচার হয়েছে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মাধ্যমে। কি হয়েছে? প্রচারিত হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, ঠিক না ঠিক? হুজুর বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি আমার কাছ থেকে জেনে থাকো, পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। ইতিহাস সাক্ষ্য দিয়েছে, উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, তাদের কাছ থেকে জেনে নেবেন। ইতিহাস সাক্ষী, মক্কা মদিনার ভিতরে মাত্র 10,000 সাহাবীর কবরের ইতিহাস পাওয়া যায়, আর বাকি 1,15,000 সাহাবী গোটা পৃথিবীর আনাচে কানাচে যাইয়া কেউ শাহাদত বরণ করেছেন, কেউ মৃত্যুবরণ করেছেন দিন প্রচার করতে করতে। আমার ভাইরা সেই চীনে পর্যন্ত সাহাবী আইসা পড়ছে, ঠিক না ঠিক? সাহাবায়ে কেরামের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে, ঠিক কিনা? সাহাবারা দিন প্রচারিত করেছেন। 3 নম্বর, এখন এই যে দিন যে প্রচারিত হয়েছে আর দিন যে কমপ্লিট হয়েছে আমার রাসূলের কাছে, মুখস্থ না লিখা? মুখস্থ না লিখা? জিবরাইল আমিন কোরআন শরীফ লিখা লইছে, কেমনে আনছে? মুখস্থ আইনা নাজিল করে। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নরসিংদী পর্যন্ত ইসলাম দিন পৌঁছাইতে হবে, কোরআন শরীফ পৌঁছাইতে হবে। এই জন্য হুজুর জিব্বাটা একটু নাড়া দিছে কোরআনরে ভালো করে মুখস্থ রাখার জন্যে। আমার আল্লাহ পাক বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী জিব্বাটা নাড়া দিয়েছেন আপনি কোরআনকে মুখস্থ করে রাখার জন্য। আপনার সিনার ভিতরে কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহর। শুধু আপনার সিনার ভিতরে নয়, আপনার উম্মতের 7 বৎসরের বাচ্চার সিনার ভিতরে কোরআন জমা হবে। হইতেছে 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 জি। আজকে যত সংগ্রাম আর যত কিছু সব কোরআনকে উৎখাত করার জন্য। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, কোরআনকে উৎখাত করার জন্য। যারা কোরআনী মাদ্রাসাকে বন্ধ করার জন্য আন্দোলনের ডাক দিয়েছো, তারা জেনে রাখো তোমাদের আন্দোলনের ডাকের পর থেকে আমাদের মাদ্রাসার ছাত্র সংখ্যা বাড়ছে 17%।
বাড়ছে না কমছে? চান্দা বোধহয় কমছে। জি, চান্দা কমছে। এখন খালি দেখবেন বড় বড় এসি রুমওয়ালা অফিসের মধ্যে বই খালি কুটকুট করে, মৌলবীর সার্টিফিকেট দিয়া একটু দামি বানানো দরকার। রেলও শিক্ষিত, আমরাও শিক্ষিত, রেলও শিক্ষিত। বড় বড় মাহফিলের মধ্যে যাই, বাংলাদেশে না, গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ঘুরি, অর্ধেকটা পৃথিবী। প্রত্যেকটা আরব কান্ট্রি আমি চুষে বেড়াইছি। আমেরিকার এমন কোন স্টেট নাই যেখানে আমার প্রোগ্রাম হয় নাই। ইউরোপের এমন কোন জমিন নাই যেখানে আমি জুনায়েদ আল হাবিব পাড়া দেই নাই। গোটা বিশ্বের যত জায়গায় গেলাম, বড় নেতা ফেতা হেতা এক একজনকে নিয়ে প্রধান অতিথি বিশেষ অতিথি বানাইয়া তারপরে নিয়ে আমাদের সামনে খাড়া করে। বাংলাদেশেও বিভিন্ন জায়গায় যাইতো। কালকট গেছিলাম টাঙ্গাইল, সেখানেও বাবা এক নেতা আইসে আসার পরে তখন আমারে কইতেছে, হুজুর আপনারা আগে 2-5 মিনিট একটু 2-5 মিনিট একটু বলার জন্য যখন দেয় তখন অনেকগুলির দেখছি দাঁড়াইবার পরে হাঁটু হাঁটু বাড়ি খেতেছে। এরপরে মাইকের সামনে দাঁড়ায় সর্বপ্রথম শব্দটা হলো, আজকের এই মাহফিলটা হলো ধর্মীয় সভা, ইসলামের সভা, মুসলমানদের সভা, কুরআন হাদিসের সভা। এই ব্যাপারে আমরা জানি না। জি, আজ পর্যন্ত আমি জুনায়েদ আল হাবিব 38 বৎসর বাংলাদেশ এই ময়দানে, 38 বৎসরের ভিতরে কোন মাহফিলে দাঁড়ায়া আমার মতো একজন নগণ্য এই কথা বলি নাই যে আমি জানি না। তোমরা মূর্খ না আমরা মূর্খ? কোথায় বলতে চাও? সবচাইতে উচ্চ শিক্ষিত এই জমিনের উপরে যারা আলেম ওলামায়ে কেরাম, মাদ্রাসায় যারা লেখাপড়া করেছেন, কুরআন হাদিসের জ্ঞান যাদের আছে, ঠিক কিনা জোরে কান? এখন আমাদেরকে সার্টিফিকেট দিয়া তোমরা দামি বানাই আমাদেরকে চাকরি দিয়ে দিবা, আমরা না খেয়ে মরতেছি। খাই না, ওই যে জাকারিয়া সাহেব খাওয়ার জন্য দর্শে, আমি বলছি যে না খাইলে বালা থাকে, চুপ থাকেন। খাওয়াই বাদ দিছি, খাইতে খাইতে খাওয়াই বাদ দিছি। কি বলেন আপনারা? মুসলমানেরা, আমরা না খেয়ে মরি নাই। বড় বড় লিডারদেরকে ধরে নিয়ে আসেন স্টেজে, আমার গায়ের জামার দাম যা হবে তার গোটা পরনের সমস্ত কাপড়ের দাম তা হবে না। আমাদের একটা মসজিদের ইমাম সাহেবের গায়ের একটা পাঞ্জাবির দাম তোমার সারা বডির কাপড়ের দাম হবে না। কোথায় শিক্ষা দাও আমাদেরকে? এরপর আবার কেউ মনে করে মৌলবীরের তো ফালি আমরা। পরিষ্কার কথা বলে যাচ্ছি, ভালো করে মনে রাখেন। আজকের থেকে যদি মুষ্টির চাউল দেওয়া বন্ধ করে দেন, আজকের থেকে যদি যাকাত ফিতরা দেওয়া বন্ধ করে দেন, আজকের থেকে যদি চাঁদা দেওয়া বন্ধ করে দেন, একটা মাদ্রাসা বন্ধ হবে না, একটা মৌলবীও না খায় থাকবে না। খাওয়াইবার মালিক আল্লাহ, আল্লাহ খাওয়াইবার মালিক। আপনারা মনে করেন চাঁদা দিয়ে বাঁচায় রাখতেছেন, একটা চাঁদাও দিন না, এরপরে মৌলবী একটাও মরবে না ইনশাআল্লাহ। হেফাজতের দায়িত্বভার কার? জি, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। জিব্বাটা নাড়া দিয়েছেন কেন? ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। কুরআন শরীফ আল্লাহ পাকের কালাম, আল্লাহ সিনার ভিতরে জমা করবে। অন্ধ হাফেজ, অন্ধ 2 মাসে 30 পারা কোরআনের হাফেজ। হ্যাঁ মুসলমান, 10 উইকেটের মধ্যে 7টা করছে। আমি দিতে বুঝি না, আপনারা যারা বুঝেন কয়েন কিছু। 10টার মধ্যে 7টা করছে। প্রধানমন্ত্রী তাকে রিসিপশন করে, বাড়ি দেয়, ঘুমাইছে। হ্যাঁ, 120টা রাষ্ট্রের সাথে লড়াই করে হাফেজে কোরআন বাংলাদেশের 1 নম্বর স্থান অধিকার করেছে। গোটা বিশ্বের দরবারে কোরআন দিয়া আমরা বিশ্বের দরবারে সুনাম অর্জন করেছি। এভারেস্ট বিজয় করে সুনাম অর্জন করি নাই, ক্রিকেট খেলায় ফাঁস করে সুনাম অর্জন করি নাই, ফুটবল খেলায় লাঠি মেরে সুনাম অর্জন করি নাই। কোরআন দিয়ে বাংলাদেশ 1 নম্বর স্থান অধিকার করেছে। আল্লাহ পাক কোরআন শরীফ রাসূলকে দিয়েছেন মুখস্থ, রাসূল সাহাবায়ে কেরামকে দিয়েছেন মুখস্থ। দিন আল্লাহ পাক দিয়েছেন মুখস্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে পৌঁছাইছেন মুখস্থ। এখন যদি মুখস্থ থাকতো তো নুসিন্দির অবস্থা 12টা বাজতো।
এখন 100 বাণী একটা 50 বার পড়লেও ভালো করে মুখস্থ হয় না, আর ওই সময় একবার শুনলেই মুখস্থ হইতো। আল্লাহ পাক এই উম্মতের ভিতরে সাহাবায়ে কেরামের পরে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জন্ম দিয়েছেন। আল্লাহ পাক যেই কাজটা বাকি ছিল সেই কাজটা তাকে দিয়ে করেছেন, দিন লিপিবদ্ধ করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। কথা বোধহয় বুঝেন নাই। 1 নম্বর ভালো করে মনে রাখবেন, দিন কমপ্লিট হয়েছে আমার নবীর মাধ্যমে, দিন প্রচারিত হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। 3 নম্বরে দিন লিপিবদ্ধ হয়েছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে। এখন দিন লিপিবদ্ধ হয়ে গেছে, প্রচারিত হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এখন একটা কাজ বাকি, বিল্ডিং কমপ্লিট। মৌলানা জাকারিয়া সাহেব বাড়ি করছেন, বাড়ি অল কমপ্লিট, টাইলস টুইল যা আছে সব লাগায় অল কমপ্লিট, গেটটিও লাগানো হয়েছে, এখন একটা কাম বাকি, এটা হইল দারোয়ানের দরকার। কথা কয়, উনি দিনের বেলা অফিস করতে চলে যাবে, ওনার বাড়ি পাহারাদারের জন্য দরকার আছে না নাই? তো দারোয়ানের দরকার, তো এই দারোয়ান একজন রাখছে। দারোয়ানের কি কাম? দারোয়ানের কাম হইল এই বাড়ির ভিতরে অবৈধ যদি কেউ প্রবেশ করতে চায় তাকে প্রতিহত করা। প্রতিহত করতে যায় যদি সে বান খাইতে হয় সেটাও খাবে, গুলি খাইতে হয় সেটাও খাবে, জান যদি যায়। ঠিক না বেঠিক? অবৈধভাবে যদি ঘরের ভিতর থেকে বাড়ির ভিতর থেকে কেউ কোনো কিছু বের করে নিতে চায় তাহলে দারোয়ানের দায়িত্ব হলো তাকেও প্রতিহত করা। ঠিক কিনা জোরে কান? দিন কমপ্লিট হয়ে গেছে রাসূলের মাধ্যমে, প্রচারিত হয়ে গেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে, লিখিত হয়ে গেছে ইমামে আজম আবু হানিফার মাধ্যমে। দারোয়ানির কাজ বাকি আছে। আল্লাহ পাক কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহিকে দিয়ে দেওবন্দের আনার গাছের নিচে দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেওবন্দি উলামায়ে কেরামের মাধ্যমে দ্বীনের পাহারাদারি হচ্ছে। ঠিক না বেঠিক? দ্বীনের পাহারাদারি করতেছে দেওবন্দির উলামায়ে কেরাম। পাহারাদার আমাদের বাংলাদেশের পাহারাদার হইল বর্ডার গার্ড। বাংলাদেশের ভিতরে যদি অবৈধভাবে কেউ কোনো কিছু নিয়ে প্রবেশ করতে চায় বর্ডার গার্ডের দায়িত্ব ফায়ার। ফায়ার কথা আসতে কে? ফায়ার। বাংলাদেশের ভিতর থেকে যদি অবৈধভাবে কেউ কোনো কিছু বের করতে চায় বর্ডার গার্ডের দায়িত্ব ফায়ার। বাংলাদেশের ভিতরের গুলশানের হোটেলের মধ্যে বোমা মেরে এই দেশের মানুষের জানমালের যদি ক্ষতি করতে চায়, সুলাকে ঈদগার মাঠে পুলিশের গায়ের উপরে বোমা মারে এই দেশের নাগরিকদের যদি অস্থিতিশীল সৃষ্টি করতে চায় বর্ডার গার্ড, পুলিশ, বিডিআর, আর্মির দায়িত্ব হলো ফায়ার। ঠিক না বে ঠিক? ঠিক তেমনি করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কমপ্লিট হওয়া দিন, সাহাবায়ে কেরামের মাধ্যমে প্রচারিত হওয়া দিন, ইমামে আজম আবু হানিফার মাধ্যমে লিপিবদ্ধ হওয়া দিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাইফের জমিনে রক্ত দেওয়া দিন, উহুদের লড়াইয়ে দান দান শহীদ হওয়া দিন, আমির হামজার লাশটাকে টুকরা টুকরা হওয়া দিন, হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করার দিন, সেই দিনের ভিতরে যদি অবৈধভাবে কেউ কোনো কিছু ঢুকাইতে চায় উলামায়ে দেওবন্দের দায়িত্ব হলো ফায়ার। ঠিক কিনা বে ঠিক? যদি এই দিনের ভিতর থেকে অবৈধভাবে কেউ কোনো কিছু বের করতে চায় উলামায়ে দেওবন্দের দায়িত্ব হলো আস্তে ক। এখন দেখবেন সামনে আসতেছে রবিউল আউয়ালের মাস, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমাদের নরসিংদী নাই, অনেক জায়গায় কিন্তু আছে, আছে না? সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমার রাসূল বলেছেন উম্মতের জন্য ঈদ দুইটা। কয়টা? দেখি দুইটার পক্ষে কেডা কেডা? দুই আঙ্গুল দুই আঙ্গুল দুই আঙ্গুল, দুইটা। কয়টা? আমার রাসূল বলেছেন উম্মতের জন্য ঈদ দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা, একটা হলো রোজার ঈদ আর একটা হলো কুরবানির ঈদ। এখন আইসা নতুন আরেকটা 3 নম্বর ঈদ প্রবেশ করাইতে চায়, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল। নতুন যদি ঈদ আইনা আরেকটা সংযোজন করতে চায় উলামায়ে দেওবন্দের দায়িত্ব আস্তে ক জি ফায়ার। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত তারাবির নামাজের ভিতরে কেউ যদি আয়েশা বলে 8 রাকাত তারাবি আর 12 রাকাতকে বের করে দিতে চায় উলামায়ে দেওবন্দের দায়িত্ব।
আরো জোরে কান। বাইর করতে চাইলেও ফায়ার, ভিতরে ঢুকাইতে চাইলেও ফায়ার, ঠিক না বে ঠিক? আমার ভাইরা, বাংলাদেশের বর্ডার গার্ড, বাংলাদেশের পুলিশের, এফবিডিআর, আর্মি, তারা যখন অরাজকতা সৃষ্টি করবে, দেশের স্বাধীনতার উপর আক্রমণ আসবে, তারা যে ফায়ার করবে সেই ফায়ারের নাম বন্দুকের গুলি, রাইফেলের গুলি, স্ট্যান্ড গান আর মেশিন গানের গুলি। উলামায়ে দেওবন্দ দ্বীন রক্ষার জন্য যে ফায়ার করবে সেই ফায়ারের নাম কোরআন হাদিসের দলিল, তাসবিহ আর জায়নামাজ, ঠিক না বে ঠিক? বাংলাদেশের হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি দ্বীনের উপর আক্রমণ করেছেন, ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছেন। মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে আমরা মাঠে নেমেছি, হাতে ছিল আমাদের কোরআন। শাহবাগে নাস্তিক মুরতাদ বলগারেরা আমার নবীকে গালি দিয়েছে। আল্লাহ মুহাম্মদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে নামেছি, আমাদের হাতে ছিল তাসবিহ আর জায়নামাজ, ঠিক না বে ঠিক? শুধু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দাউদ হায়দার থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশে দ্বীনের ভিতর থেকে কিছু বের করে নেওয়ার জন্য যেই আসছে, দ্বীনের ভিতরে কিছু ঢুকাইবার জন্য যেই আসছে, যত নাস্তিক মুরতাদ মাথাচাড়া দিয়ে উঠছে, সবগুলির বিরুদ্ধে আমরা যেইভাবে ফায়ার করেছি, যেইভাবে রুখে দাঁড়িয়েছি, পরিষ্কার কথা বলে যাচ্ছি, 7 বৎসরের বাচ্চা থেকে শুরু করে কওমি দেওবন্দি মাদ্রাসা 90 বৎসরের আহমদ শফি পর্যন্ত জিন্দা থাকতে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে টু শব্দ করতে কাউকে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা আমার বন্ধুগণ, পরিষ্কার ভালো করে মনে রাখেন, দেশের ক্ষমতায় কে থাকলো না থাকলো সেটা আমাদের দেখার বিষয় না, সরকার কে হইল না হইল সেটা আমাদের দেখার বিষয় না। 45 বৎসর আমাদের বুজুর্গানে দিন তোমাদের প্রত্যেকের মাথায় হাত রেখে দোয়া করেছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা ইলেকশনে দাঁড়িয়েছে হুজুরদের কাছে দোয়ার জন্য গেছে, মসজিদের ইমাম মাথায় হাত রেখে সবার জন্য দোয়া, ঠিক না বে ঠিক? এখনো যদি কোনো তাবিজ লাগে, ফানি ফোড়া লাগে, তেল ফোড়া লাগে, আইসো, হিরেও দিতে রাজি, 100 বার থাকো। এইগুলির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। আমাদের বক্তব্য, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম শুধু একটা, ইসলামের উপর কাউকে আক্রমণ করতে দেওয়া হবে না। আজকে আমরা মাঠে নেমেছি, মাঠে আছি। আজকে বার্মার মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে, আমার দেশের প্রধানমন্ত্রী রেল দুর্ঘটনা ভারতে হয়েছে সেটার দুঃখ প্রকাশ করেছেন। বার্মার মুসলমানদের জন্য আপনার ঠুট্টাও লড়ে না। ঘটনা কি? পরিষ্কার ভাষায় বলতে চাই, জাতিসংঘ সহ বিশ্বের ওআইসি সহ বিশ্বের মানবাধিকার সম্বলিত দেশগুলো যারা মানবাধিকারের নামে আজকে সন্ত্রাস দমনের নামে জাতিসংঘ যারা শান্তি বাহিনী গঠন করেছেন, তাদেরকে বলতে চাই, বিশ্বের সবচাইতে বড় সন্ত্রাসী বার্মার বুদ্ধিস্ট গোষ্ঠী, বার্মার আর্মি গোষ্ঠী, তাদের বিরুদ্ধে অস্ত্র পরিচালিত করতে হবে। বাংলাদেশ সরকারকে বলবো, পার্শ্ববর্তী দেশ হিসাবে এই দেশ শতকরা 90% মুসলমানের দেশ হিসাবে আপনি গোটা বিশ্বকে কূটনৈতিকভাবে গোটা বিশ্বের সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে বার্মার মুসলমানদেরকে রক্ষা করার জন্য বার্মার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। বার্মার মুসলমানদের রক্ত ব্যথা যেতে দেওয়া হবে না। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।